গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর গিন্নি বসে গেছে পড়াতে, অলরেডি ব্যাগ ছুটে গেছে, সবাই চলে গেছে। তো যেহেতু একদমই ছোট, এখন তো সবার বাড়ির কাছে 9-10 পড়ছে। ও যেহেতু ছোট, ওকে সবাই যখন চলে যায় তারপরে ডাকে, কারণ ওদের মাঝখানে হবে না। সেটাই। আর এই হচ্ছে ফাঁকিবাজ মিস্টার, এই যে খালি ফাঁকিবাজ। হ্যাঁ, আমি কোনদিন ফাঁকিবাজ করেছি? তুমি ফাঁকিবাজ না, ফার্স্ট থেকে সেকেন্ড হয়ে গেলি। হ্যাঁ, ফাঁকি না মারলে 3 মার্কসের জন্য ফার্স্ট থেকে সেকেন্ড হয়ে গেছে। ইয়েস। হ্যাঁ, কেন হসনি তাহলে বল, তাহলে কেন সেকেন্ড হলি? ফার্স্ট ছেড়ে সেকেন্ড কেন হলি তাহলে সেটা বল। দাদু মারা গেছে তাই। ও অমনি এখন দাদু মারা গেছে তাই? না ঠিক আছে, ওই টাইমে তো ওইভাবে পরীক্ষা দিল না। অ্যাকচুয়ালি পিসা মারা গেছিল, ওই টাইমে ও আলাদা করে পার্সোনালি পরীক্ষা দিয়েছিল। তো ওর যা যা প্রবলেম হচ্ছিল স্যারকে বলতে পারছিল না, যাই হোক এখন 3 মার্কস কমে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি একটা রকম, দাঁড়া, একটা ছোট ডনকে দেখাচ্ছি, দাঁড়াও ওয়েট। এই দেখ, আমরা তো সবাই কি জানি ছোট ডন মানে ছাড়া পেয়েছে আর মানে যাচ্ছে তাই করছে, সারা জায়গাটা পুরো খুদে খুদে বালি করে দিচ্ছে। এই কিরে 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 এই কিরে 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 বল 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 বল। দাড়ি কেটে এই জাস্ট বাড়িতে আসলাম, আর এবার ফুল দাড়ি উড়িয়ে দিয়েছি, কারণ অনেকদিন পরে দাড়ির শেপটা একটু খারাপ হয়ে গেছিলো বলে। আর বউ এখনও জানে না আমাকে মারবে বউ আসলে। আর আরেকজনকে দেখো, পুরো ঘুম দিচ্ছে, নাক ডেকে সর্ষের তেল দিই। এই ভদ্রলোক ওঠেও না, কিছুই না, সারাদিন খালি ঘুমায়। আর কী বলো ওটাকে, আজকে তো একটু বোনের সাথে যাবো, কাছে পরে একটা চটি কিনবো, ও বলছিল কিনবে। তো দেখা যাক কী চটি কিনি, একটু স্লিপার নেবো। কারণ লাস্ট টাইম ইয়েতে কী বলো ওটাকে, যখন ইয়েতে গেছিলাম আমরা, বকখালিতে গেছিলাম, বকখালিতে আসার পর আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে, তার জন্য একটা স্যান্ডেল নেবো, আর জিয়া একটা কিছু স্লিপার বা কিছু নেবে। তো এটাই হচ্ছে আজকের কাহানি। আর ও তো পড়াতে গেছে, আস্তে আস্তে মনে হয় 1টা-2টো বাজবে। আর কি, আর একটু নিজেকে দেখিনি একটু আয়নায়, ঠিকঠাকই আছে। আর তোমরাই জানিও নতুন লুকসটা কেমন। আর এই যে ট্রাইপডটা তোমাদেরকে সবসময় বলি, যে এই ট্রাইপডটা নিজে বানিয়েছি পুরো সেট আপটা। এটাও এই মাইকের এটাও আমি ইয়ে করেছি নিজেই, একটা জায়গা থেকে, মানে একটা বফারওয়ালা সিস্টেমের যে মাইক থাকে ওটা থেকে খুলে বের করে নিয়েছি। এটাকে দেখতে এখন এরকম লাগে, একটু বল বল টাইপের, আমার তো খুব বেশি ভালো লাগে। পড়িয়ে এসছি, অনেকক্ষণই হয়েছে। আর এসে আমি আগে যেটা করলাম সেটা হচ্ছে খেয়ে নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছি। সকালবেলা যদিও ওটস খেয়েছি, আপেল খেয়ে গেছি, তাও খিদে পেয়েছে। অ্যাকচুয়ালি এতদিন তো মোটামুটি যেরকম খাবার হয় ওরকম খেয়েছি, হট করে আবার আজকে থেকে ডায়েট শুরু করেছি। আর এই এসেছি, এখন একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে স্নান করে আবার পড়াতে যাবো। আর ওখানে একটাই পড়ানোর বাকি আছে, ওখান থেকে একটু কাছে পাড়ায় যাবো, টুকিটাকি কেনার আছে। আর এই যে কাজের শেষ নেই, জামা কাপড়গুলো তুলে আনলাম, এগুলো ভাঁজ করে রাখবো, পরে রাখবো রাত্রিবেলায়। নিলাম, খাবো হেলদি ফুড। যা আওয়াজ আসছে আর শোনা যাবে না। এখন কি খাবো ছোলা ভিজিয়ে আসতে ভুলে গেছি, রাত্রে তো দেখলাম যে
পাওয়া যাচ্ছে, মশলা ধোসা একটা অর্ডার করেছে আর একটা মোমো। ইয়েস, ওই যে আমাদের ধোসা রেডি হচ্ছে আর মোমো দিচ্ছে প্লেট। আর আমাদের আজকে জুতো এক ব্যাগ জুতো কেনা হয়েছে। রাজার দুটো, আমার একটা, বাড়িতে একটা খাবো। হ্যাঁ, মোমো চলে এসছে, কপিস দিয়েছে 5 পিস বড় বড় মোমো। অনেকদিন পর খাবো নাকি মোমো আমরা। খেয়ে বল আগে কেমন। হ্যাঁ হ্যালো, আর সত্যি বলতে অনেকদিন পর মোমো খাবো। অনেক ধোসাও চলে এসছে, খাবো। আর রাজা খাচ্ছে এখন চিকেন স্যুপ। স্যুপ খাচ্ছে, স্যুপ। শরীরের জন্য একটু হেলদি, এখন আনহেলদি খাওয়া যাবে না, কারণ আমাদের আবার একটা সিক্রেট প্ল্যান আছে। দাড়ি কাটিয়ে পুরো একদম মাখন হয়ে গেছে, মাখন। ওই ওখানে দিলাম, কিন্তু খাচ্ছে না। কাঁচাপাড়া থেকে এই জাস্ট এলাম, আর আমার খুব বেশি ঠান্ডা লেগে গেছে 3-4 দিন ধরে, মানে এত কাশি হচ্ছে কি বলবো। আর এই যে রাজা যেহেতু মানে একটু আগে আগে গেছে 5টার দিকে, বুঝতে পারিনি, বাইরে লাইটটাও ধরিয়ে যায়নি, ও বাইরেটাই ছিল, এসে চিল্লাচ্ছিল। আর ওর এখন এত বাজে, আমরা যেহেতু 2 দিন বকখালি ছিলাম, বাবা যে কি অভ্যাস, ওর ভাতের নেশা করে দিয়েছে। ভাত খাওয়া এমন হয়েছে, দুপুরে তো ভাত দিচ্ছিলাম, ওকে এখন রাতেও ভাত দিতে হয়। আর ওর যে খাবারটা এনেছিলাম আমরা, সেই খাবারটা এখন আর খেতে চাই না, ওকে খালি ভাতে দাও। এই জন্য দুপুরেও ভাত দিই, রাতেও ভাত দিই, আর সকালবেলাতে বিস্কুট টিস্কুট দিই। রুটিটা প্রথমে খায় না, যখন ওর খিদে পায় তখন খায়। আর আমার একটা জুতো কিনেছি, রাতের তো 2টো জুতো কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি এখন খুলে। এই হচ্ছে ব্যাপার, কারণ আমাদের জানুয়ারির এন্ডের দিকে একটা ছোটোখাটো ট্যুর প্ল্যান হয়েছে, তোর জন্য এখন থেকে একটু কেনাকাটি টুকটাক, বেশি কিছু না, ওই টুকটাক কেনাকাটি একটু স্টার্ট করেছে আর কি। সিম্পল একটা জুতো ছেঁড়ার জন্য দুটো একটা জুতো পেয়েছিস। ও মা এসে খুলে দে, এই যে এই যে সিম্পল জুতো। কিরে এই জুতোটাকে ছিড়বি না কিরে তুই? হ্যাঁ, জুতো ছেঁড়া স্টার্ট হয়ে গেছে ওর। সিম্পল জুতো কিনেছি বিচে পরবো বলে। আরে বাবা, আর এই যে রাজা এই জুতোটা নিয়েছে। কি ভালো, এটা পরে আমি সমুদ্রে ঘুরবো, ওটার থেকে এটাই ভালো। ওটা বার কর, হোয়াইটটা বার কর। সে করছি, কি হালকা রে। ইস, তো জুতো ছেঁড়ার জন্য না আমি রাখবই না। তোর এই কোম্পানির একটা জুতো ছিল কালারস, আমার মনে পড়ছে। মা আজকে বিরিয়ানি নিয়ে এসছে কাছ থেকে আসার পথে, এটা হচ্ছে 35 টাকা। কি যে দিয়েছে বিরিয়ানি ভগবান জানে। আর এটা খোল তুলি, এই যে এটা হচ্ছে 70 টাকা, কিলো হিসাবে বিক্রি হচ্ছিল না। একটা নতুন দোকান খুলেছে, কিলো হিসাবে বিক্রি হচ্ছে। তো রাতে তো খাবে না, আমি, মা, তুলি আর বাবা। তোজোরও শরীর খারাপ।